লাইলি মজনুর গভীর সম্পর্ক ছিল। এক সময় মজনু লাইলির প্রেমে পাগল হয়ে সে জঙ্গলে চলে গেল। কিন্তু এলাকার আশেপাশের মানুষ লাইলিকে ডাক দিয়ে বলে, লাইলি, যেই মজনু তোমাকে এত ভালোবাসলো, এত মহাব্বত করলো, দেশান্তর হইল, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেল, এই লোকটার খবরকে তুমি একবারও নিলে না? লোকটা না খেয়ে সে মরণাপন্ন অবস্থা। লাইলি তখন তার বাড়ির একটা চাকরকে ডাক দিয়ে বলল, আমার বাড়ির থেকে প্রত্যেক দিন 1 গ্লাস দুধ তুমি আমার মজনুকে জঙ্গলের ভিতরে খাওয়ায় আসবা। এবার লোকটা যখন, লাইলি আর ওই চাকরের ভিতরে কথোপকথন চলতেছিল, পাশের বাড়ির থেকে একজন বাটপারে কথা শুনতেছিল। এ কথা শুনেই সে চিন্তা করে, তাহলে আমাকে এখন নকল মজনু সাজতে হবে। এই দুধ প্রতিদিন 1 গ্লাস দুধ আসল মজনুকে খাইতে দিব না, এটা আমি খাবো। এই জন্য সে কী করলো, জঙ্গলের সবচাইতে রাস্তার প্রথম যেই মোড়টা আছে এখানে গিয়ে বসে পড়লো। আর লাইলির যে চাকর প্রত্যেক দিন 1 গ্লাস দুধ নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতে গিয়া দেখে একজন মানুষ জঙ্গলের ভিতরে বসে জিকির করতেছে, লাইলি 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 লাইলি। চাকর মনে করতেছে এটাই তো তাহলে মজনু হবে, তাহলে দুধটা তাকে খাওয়াইয়ে দেই। 1 দিন 2 দিন নয়, পুরা 1 মাস তাকে দুধ খাওয়াইছে। 1 মাস পরে লাইলি একদিন চিন্তা করতেছে, কেরে প্রত্যেক দিন দুধ দেয়, আমার মজনু শুধু খায়, আজকে একটু পরীক্ষা করে দেখি কি আসল মজনু নাকি নকল মজনু। এবার পরীক্ষা করার জন্য লাইলি তার চাকরকে বলতেছে, আজকে পিয়ালার ভিতরে দুধের পরিবর্তে একটা চাকু দিয়ে দিলাম, এটাকে রুমাল দিয়ে ঢেকে নিয়ে যাও, আমার মজনুর সাথে দেখা হলে তাকে ডাক দেয়া বলবা লাইলি খুব মরণাপন্ন অবস্থা, এই মুহূর্তে তাকে রক্ত দিতে হবে। এজন্য 1 মাস তো তোমাকে দুধ খাওয়াইছে, তো আজকে তার রক্তের প্রয়োজন, তোমার শরীরের কিছু রক্ত তাকে দিতে হবে। যদি সে রক্ত দিতে রাজি হয় তাহলে বুঝবা এটা আসল মজনু। এবার চাকর যখন পিয়ালার ভিতরে চাকু নিয়ে গেছে, গিয়া ডাক দেয়া বলতেছে, মজনু, আপনি তো এতদিন পর্যন্ত লাইলির পাঠানো দুধ খাইছেন, আজকে লাইলি বলে দিচ্ছে তার খুবই অসুস্থ, রক্তের প্রয়োজন, তাকে রক্ত দিতে হবে। এই যে চাকু আনছি এটার দ্বারা শরীরে আঘাত করেন আর পিয়ালার ভিতরে রক্ত দেন। ওই নকল মজনু তখন বলে, আরে বেটা, তুমি আজও পর্যন্ত আসল মজনু আর নকল মজনু চিনলে না, আমি তো রক্ত দেওয়া মজনু না, আমি হইলাম দুধ খাওয়া মজনু। নাউজুবিল্লাহ করে বলেন, আমি হলাম দুধ খাওয়া মজনু। আসল মজনু তো গভীর জঙ্গলের ভিতরে পাওয়া যায়, অত সহজে তার দেখা মেলে না, যাও গভীর জঙ্গলের ভিতরে গিয়া খুঁজে দেখো। এবার চাকর যখন জঙ্গলের ভিতরে চলে গেল, যাওয়ার পরে দেখে হ্যাঁ সত্যি সত্যি একজন মানুষ, তার হাড্ডি আর চামড়ার ভিতরে কোনো গোশত নাই, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে, নিঃশ্বাসটা কোনো রকম যায় আর আসে। তার কাছে গিয়ে ডাক দেয়, বলে আপনি কি মজনু? বলে হ্যাঁ। কি হয়েছে? বলে লাইলি আপনার কাছে পাঠাইয়া দিছে। মরণাপন্ন অবস্থায় লাইলির কথা শোনার সাথে সাথে সে দাঁড়ায় গেছে। এবার বলে কি সমস্যা হয়েছে লাইলির? বলে আপনার কাছ থেকে 1 পেয়ালা রক্ত চাইছে। কথা শুনতে দেরি হয়েছে, কিন্তু চাকু বের করে শরীর থেকে আঘাত করে রক্ত বের করে দিতে দেরি হয় নাই। এটাকে বলে আসল মজনু। সম্মানিত হাজিরিন, এজন্য সত্যিকারের ইমানদার যদি আমরা হয়ে থাকি, সত্যিকারের কোরআন প্রেমিক যদি আপনি আর আমি হয়ে থাকি, তাহলে কোরআনের কাছে যখন আঘাত আসবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলা হবে, নবীকে যখন আঘাত করা হবে, কোনো পরোয়া চলবে না। না সন্তানের মায়া, না স্ত্রীর মায়া, না পিতামাতার মায়া, না সম্পদের মায়া, সব মায়াকে ত্যাগ করে আমাকে জীবন দিতে হলে জীবন, রক্ত দিতে হলে রক্ত, সব কিছু দেওয়ার জন্য, কোরআন হেফাজতের জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ।